বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রমজানুল মুবারক মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকায়ে ফিতির যখন হাজির হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে সদকায়ে ফিতির হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল আমার ওই সদকায়ে ফিতির গুলো নিয়ে একটা গোডাউনে রেখে দিলেন, আর ওই গোডাউনের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোডাউনকে পাহারা দেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোডাউনকে পাহারা দিচ্ছেন। হঠাৎ একটা রাতে একটা চোর আসে, ওই গোডাউনের খাবারে যখন হাত রাখি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে পাকড়াও করে ওই চোরকে ধরে ফেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে ধরে ফেলল। চোরকে ধরে ফেলার পর আবু হুরায়রা বললেন, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করব। ওই চোরটি বলল, আবু হুরায়রা, আমি বড় গরীব, আমার সংসার রয়েছে, আমার বড় অভাব দেখা দিয়েছি, তাই আমি চুরি করার জন্য এসেছি, আমাকে ছেড়ে দাও, দ্বিতীয়বার আমি আর চুরি করার জন্য আসব না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরটাকে ছেড়ে দিল। সকালে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য আল্লাহ রাসূল আমার হযরত আবু হুরায়রাকে দেখে বলল, আবু হুরায়রা, কাল রাতে ঘটনা কি হয়েছে বলো, ওই চোরটাকে তুমি কি করলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কাল রাতের সমস্ত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন চোরটা খাবারের সম্পদে যখন হাত রাখলো, আমি আবু হুরায়রা ওই চোরটাকে ধরলাম। চোরটা অনেক অভাব দেখালো, অনেক দুঃখের কথা বলল, তাই আমি আবু হুরায়রা মায়া লাগলো, আমি আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলাম। চোর বলল, আমি আর দ্বিতীয়বার চুরি করতে আসব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, ওই চোরটা মিথ্যা কথা বলেছে, ওই চোরটা আবার আজকে রাতে আবার চুরি করার জন্য আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথা বেরিয়েছে, মানে অবশ্যই ওই চোরটা আবার রাতে চুরি করার জন্য আসবে। তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় রাত্রে পুরো প্রস্তুতি হয়ে বসে থাকলেন। চোরটা আসলে আজকে আর ছাড়বো না, তাকে ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় ওই চোরটা আবার আসলো। আবার যখন খাদ্য সম্পদে হাত রাখলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরটাকে আবার ধরে ফেলল। আবু হুরায়রা বললেন, চোর, আজ তোমাকে আর ছাড়বো না, আজ তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। ওই চোরটি বলল, আবু হুরায়রা, আমি বড় গরীব,
আমার বড় সংসার রয়েছে, অভাব অনটনের কারণে আবার চুরি করতে এসেছি। তবে আবু হুরায়রা আজ ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না, ওয়াদা করলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগলো, ওই চোরটাকে ছেড়ে দিল। দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির আবু হুরায়রা। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা কি খবর? আবার ওই চোরটাকে তুমি কি করলে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বড় গরীব, তার অভাবের কথা শোনালো। আমি আবু হুরায়রা মায়া লেগে গেল, আমি তাকে আবার ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা সে বড় মিথ্যুক, সে বড় ধোঁকাবাজ, সে ওয়াদা করেছে আবার আজকে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আর কোনো মতে ছাড়বো না, আজকে তাকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রাতে এবারে পুরো প্রস্তুত হয়ে বসে আছেন। চোরটা এলে অবশ্যই ধরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করবে। রাত হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো প্রস্তুতির সঙ্গে বসে আছেন। এমন সময় ওই চোর এসে হাজির হয়ে গেল। যেই না খাবারে হাত দেবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরটাকে ধরে ফেললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোর, আজকে তোমাকে কোনো ছাড় নাই, আজকে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। চোর বলল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা বিদ্যা শিখিয়ে দেব যেটা তোমার কাজে আসবে, উপকার হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শখ ছিল, তার ইলম শেখার শখ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ইলম শেখার বড় শখ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যা শেখার কারণে চোরকে ছেড়ে দিয়ে বলল, বলো আমাকে কি বিদ্যা শেখাবে বলেছিলে, বলো। ওই চোরটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, যখন রাতের বেলায় তুমি শুতে যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা, আল্লাহর তরফ থেকে ফেরেশতা হাজির হবে। আল্লাহর তরফ থেকে ফেরেশতা হাজির হলে শয়তান আর সারা রাত পাহারা দেবে। শয়তান ফজর পর্যন্ত শয়তানকে পাহারা দেবে ফেরেশতা। শয়তান আবু হুরায়রা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদ্যাটা শিখে নিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, গতকালকের চোরকে তুমি কি করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে আমি যখন ধরেছি আপনার কাছে আনবো বলি, চোরটা আমাকে একটা বিদ্যা শিখিয়েছে। ওই বিদ্যা শেখানোর কারণে আমি ওই চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বিদ্যা শিখিয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা বলল, আবু হুরায়রা, যখন রাতের বেলায় তুমি ঘুমাতে যাবে, আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসবে। শয়তান আর সারা রাত কোনোদিন ডিস্টার্ব করতে পারবে না। শয়তানের হাত থেকে তুমি হেফাজত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চোর তো মিথ্যু, কিন্তু চোর কাল রাতে যে তোমাকে বিদ্যা শিখিয়ে দিয়েছি, ওই বিদ্যাটা সত্য কথা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তুমি কি জানো ওই লোকটাকে? বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা, ওই চোরটা হলো শয়তান। তোমার কাছে দুই দিন ধরে আসলো। 2 দিন ধরে এসে তোমার কাছে নানানটা বাহানা দেখাতে শুরু করলো। 3 দিনের মাথায় যখন তুমি ধরে ফেললে, তখন তোমাকে এই বিদ্যাটা শিখিয়ে দিয়ে চলে গেল। আসলে ও একজন শয়তান।